অবশেষে মেদিনীপুর মেডিকেল জুনিয়র ডাক্তারদের দাবি মতো সোমবার পুনরায় তাদের নিয়ে আলোচনায় বসার লিখিত আশ্বাস দিলেন রাত্রি 12:05 নাগাদ। ঘেরাও মুক্তি হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার সহ দিন। প্রসঙ্গত, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেড কালচার বন্ধ। হাসপাতালের হাউস স্টাফ ডক্টর মুস্তাফিজুর রহমান মল্লিক সহ তার দল বলের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলন শুরু করেছে জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ ডক্টর মুস্তাফিজুর রহমান মল্লিকের কলেজ হাসপাতালে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু 24 ঘন্টার মধ্যে আবার কলেজ কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানায় ডক্টর মুস্তাফিজুর রহমান মল্লিক হাউস স্টাফশিপ করতে পারবেন, অর্থাৎ কলেজ হাসপাতালে ঢুকতে পারবেন। তারপরে ক্ষোভ দেখা যায় জুনিয়র ডাক্তারদের মধ্যে। ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা এদিন দুপুর 2টো থেকে দিন ও সুপারকে ঘেরাও করে জানতে চান 24 ঘন্টার মধ্যে নোটিশ পরিবর্তন করার কারণ, কিন্তু মেলেনি কোনো সদুত্তর। রাত্রি পর্যন্ত চলে টানাপোড়েন। এ বিষয়ে হাসপাতাল সুপার ও ডিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি। এক প্রকার সংবাদ মাধ্যমকে এড়িয়ে পালাতে দেখা যায় উভয়কে। তবে ছাত্ররা জানায় তাদের যা দাবি ছিল তা মেনে নিয়ে আগামী সোমবার পুনরায় আলোচনায় বসবেন কলেজ কর্তৃপক্ষ। এরপরই তারা ঘেরাও মুক্ত করবেন সুপার ও ডিনকে। যে আবেদন নিয়ে আজকে সকালবেলা 12টার সময় এসেছিলাম, সেই আবেদন 12টার সময় এসে আজকে রাত্রি 12:05 বাজে আমরা সেই আবেদন আমরা গণতান্ত্রিক উপায়ে আদায় করতে পেরেছি। আমরা প্রত্যেকে আমাদের ঘরের বেডশিট এনে আমরা ওখানে বসেছিলাম। আমরা প্রত্যেকে আমরা আন্দোলন করেছি। এই যে আন্দোলনের তীব্রতা আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজে ছড়াতে চাই। প্রত্যেকটা মেডিকেল কলেজে যে থ্রেড কালচার আছে তারাও যেন ভয়কে হারিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সে এখন আওয়াজ তোলে। এখন যদি আওয়াজ না তোলে তাহলে কখনো আমরা আওয়াজ তুলতে পারবো না। আজকের সিদ্ধান্ত কি হলো? সিদ্ধান্ত এমএসভিপি স্যার, ডিন স্যার, ওনারা আমাদের যে দাবি ছিল সেই দাবিতে ওনারা সই করেছেন। মানে আবার সোমবার দিন বৈঠক। হ্যাঁ, একটা কথা বলে, এই মুস্তাফিজুর যাকে নিয়ে এত সমস্যা, তাকে কেন এভাবে বাঁচানোর চেষ্টা? এমএসভিপি এবং ডিন সেটা আমরা সাধারণ ছাত্রছাত্রীরা বলতে পারবো না। একমাত্র আপনারা যদি কলেজ কাউন্সিল এবং প্রিন্সিপাল ম্যাম বা কলেজের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তারা কেন তাদের অর্ডারটা 22 ঘন্টার মধ্যে বদলালেন, তারা এর সঠিক উত্তর দিতে পারবে। আমরা সাধারণ মানুষ, আমরা আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রী, আমাদের কাছে এই উত্তর আমরা কোথায় দেবো বলুন? আমরা আমাদের দিদির জন্য আন্দোলন করছি। দিদি যাতে সুবিচার পায়, যে দিদির আত্মা আছে তার প্রতি যেন আমরা সুবিচারটা ছিনিয়ে আনতে পারি, তার জন্য আমাদের আন্দোলন আগেও চলেছে, আমরাও এখনো চলবে। উই ওয়ান্ট জাস্টিস, we want justice, we want justice। যাকে যার বিরুদ্ধে তোমরা আন্দোলন করছো তাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, সে খুব প্রভাবশালী। সেটা একমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজের যারা সেদিনকে মিটিং এর পরে যে প্রসিডিংটা বেরিয়েছিল সেটাকে 22 ঘন্টার মধ্যে ক্যান্সেল করেছে, সেই কর্তৃপক্ষের সামনে আপনারা এই বুমটা ধরবেন। তারাই যথাযথ দিতে বলবে। তারা কি কোনো চাপের মুখে? তোমরা মনে করছো না যে প্রভাবের জন্য নতুন করে আর এখানে মানে কাঁচের মতো পরিষ্কার, নতুন করে কিছু বলার নেই যে এখানে প্রভাব বা প্রভাবশালী তত্ত্ব আছে কিনা। সেটা আপনারা সাংবাদিকরা আপনারা ভালো বুঝতে পারবেন। আপনারা প্রচার করছেন, আপনারা জানেন যে এখানে নতুন করে প্রভাবশালী তত্ত্ব আছে কিনা। একটা বাচ্চা ছেলেকে বললে তারা বলে দেবে। এখন কাঁচের মতো জল করে স্পষ্ট যে 4টে নাম মিডিয়াতে ঘোরাফেরা করছে, তাদেরকে আপনারা প্রশ্ন করুন, তাদেরকে আপনারা খুঁজে বের করুন যে তারা কোথায় লুকিয়ে আছে, তারা কেন বলতে পারছে না যে তারা নির্দোষ, তারা কেন ক্যামেরার সামনে আসতে পারছে না। আপনারা তাদেরকে ধরুন। আমরা সাধারণ ছাত্রছাত্রী, আমরা আন্দোলন করছি, আমরা আমাদের আন্দোলনকে সমাজের কোনায় কোনায় ছড়াবো। সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। কি নাম তোমার? আমার নাম গোবিন্দ মন্ডল, আমি এই মেডিকেল কলেজের ইন্টার্ন। আজকে নয়, ওদের সাথে ডিসকাশন হচ্ছিল আমাদের, তারপরে ম্যাডাম যেরকম ইনস্ট্রাকশন দিয়েছেন ওইভাবে ওদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। স্যার, এই লেটারটা নিয়ে বারবার ধরে প্রশ্ন হচ্ছে যে এগুলো নিয়ে কোনো কথা নেই। প্রায় দুপুর থেকে রাত্রি 11-12 পর্যন্ত আটকে রইলেন, কি বলবেন? না না, কোনো কিছু না। যা বলার প্রিন্সিপাল বলবেন। আপনি কোনো প্রেসার আছে স্যার? প্রেসার অবগত ছিলেন আপনি? কোনো কমেন্ট না, কোনো বারবার ধরে কোনো কমেন্ট নেই। আমি কোনো মুসলিমদের বাঁচানোর চেষ্টা করছি, আপনি স্যার না, আমি কোনো এই ব্যাপারে কোনো কাউন্টার প্রিন্সিপাল যা বলা বলবেন। শাসক দলের সঙ্গে জড়িত বলে না না, আমি স্যার মুস্তাফিজুরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। স্যার মুস্তাফিজুরকে বাঁচানোর চেষ্টা, কিছু বাঁচানোর চেষ্টা নয়। কলেজ কাউন্সিলের ডিসিশন যা হয়েছে, এনকোয়ারি চলছে, ইনভেস্টিগেশন চলছে। স্যার বাঁচানোর জন্য এত চেষ্টা। স্যার আস্তে ধরুন, আপনি ধরুন। মুস্তাফিজুরকে বাঁচানোর কেন এত চেষ্টা স্যার? মেদিনীপুর থেকে শেখ ওয়ারেসের রিপোর্ট, পিক নিউজ।